রয়েছে পাকসাকে 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পাকসাকে 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। 4 জন অভিযুক্ত, তাদের মুখ ঢাকা। ঠিক কিভাবে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছিল, কোথা থেকে ঢিল জোগাড় করা হয়েছিল, কোন কোন গলি থেকে এই অভিযুক্তরা পুলিশের ওপর আক্রমণ করে এবং প্ল্যান করে, এই সব কিছু খতিয়ে দেখতে সেই 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পুরো ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করছেন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা। আমরা বড় অপরাধের ক্ষেত্রে পুনর্নির্মাণ দেখেছি, কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই ধরনের পুনর্নির্মাণ করে গোটা ঘটনা বোঝা, এটা কিন্তু এর আগে সাম্প্রতিক অতীতে কখনো দেখা যায়নি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন, তার অফিসে আসেন, যেখানে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন। দীর্ঘ সময় মিটিং চলে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুলিশ কর্মীদের ওপর কোনো আক্রমণ সেটা কিন্তু সহ্য করা হবে না। জিরো টলারেন্স নীতি, সেটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। এবং তারপর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, 4 জন অভিযুক্ত, এদের হাতে হ্যান্ডকাপ রয়েছে। এখান থেকে ওইদিকে ঢুকেছিলে? আচ্ছা, ওইদিকে গেছিলে, চলো ওইদিকে নিয়ে চলো, চলো ওইদিকে চলো। যে ছবি আমরা দেখাচ্ছি, একদম 7 পয়েন্ট ক্রসিং এ আমরা রয়েছি। কোন দিক থেকে মুভমেন্ট ছিল, তারপর তারা কোন দিকে গেলেন, কিভাবে গোটা ঘটনা অপরাধ তারা সংগঠিত করলেন, এখানে আরম্ভ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, প্রথম এদিকে আরম্ভ হয়েছিল মিটিংটা, তারপর ওদিকে গেলে আবার পাথারবাজি হলো, আমরা পালিয়ে গেলাম বাড়িতে। ওইদিকে চলো, গলির ভিতরে। হ্যাঁ, ওইদিক থেকে কি হচ্ছিল? আমরা পালিয়ে গেলাম গলির ভিতরে। চলো ওইদিকে চলো, গলির ভিতরে পালিয়ে আবার দেখলাম যে পাথর চলো 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 ওইদিকে চলো। অর্থাৎ যে ছবি এখানে দেখা যাচ্ছে, একদম পাকসাকা 7 পয়েন্ট, নাস্তানাবুদ হতে হয় পুলিশ আধিকারিকদের, বিরাট ফোর্স নামানো হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও এখানে জল কামান রয়েছে, পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীও ডেপ্লয়েড রয়েছে। কিন্তু যে অভিযুক্তরা সেদিন এই অশান্তি করেছিল, তাদেরকে সঙ্গে নিয়েই এই মুহূর্তে গোটা এরিয়ায় পুনর্নির্মাণ করছে পুলিশ। পার্ক সার্কাস কাণ্ডে গতকাল কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এবার পার্ক সার্কাস কাণ্ডে জালে আরো 4। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলাম। অশান্তি প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ফরিদুল ইসলাম সহ আরো 4 জন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃত বেড়ে 46। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।